আপনি কি একটা জিনিস কখনো লক্ষ্য করেছেন যে মার্কেট যখন উঠতেছে আবার কেন কিছুটা ডাউনে এসে আবার পুনরায় মুভ করে, আবার কিছুটা ডাউনে এসে আবার পুনরায় কেন মুভ করে? আসল ঘটনা হলো মার্কেট রাইজিং করার পরে একটা হাইস্ট প্রাইস তৈরি করে সে পুনরায় আবার কিছুটা কারেকশানে আসে, যার মাধ্যমে সে কিছুটা ডিসকাউন্ট করে। মার্কেটের এই ওঠা এবং নামা এর মাধ্যমে এই মার্কেটে ফুলব্যাকের তৈরি হয়। এমন হয়ে থাকে আমরা যখনই ট্রেড করি আমাদের এন্ট্রি সাথে সাথে লসে চলে যায়। এটা হতে পারে আমরা যদি সঠিকভাবে পুলব্যাককে আইডেন্টিফাই না করতে পারি, তাহলে এই ধরনের ক্ষতির মধ্যে আমরা পড়তে পারি। এই সমস্যার সমাধান আমরা আজকের ভিডিওতে করব। আমরা শিখব পুলব্যাক কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কিভাবে আমরা পুলব্যাকের মাধ্যমে এন্ট্রি প্লেস করব, এছাড়া প্রফেশনাল ট্রেডাররা কিভাবে পুলব্যাক ইউজ করে ট্রেড প্লেস করে থাকে। এফএক্স প্রাইম একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম মাসুদ রানা খান। আজকে আপনাদের সঙ্গে ফরেক্স ট্রেডিংয়ের টেকনিক্যাল অ্যানালাইসিসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট পুলব্যাক নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা পুলব্যাক আইডেন্টিফিকেশন চিনব এবং আমরা দেখব যে পুলব্যাকের মাধ্যমে আমরা কিভাবে ট্রেড প্লেস করতে পারি। এবং এই ভিডিও সম্পূর্ণ দেখে আপনি যদি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি এটা দিয়ে ট্রেড করতে পারবেন এবং খুব ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আমরা যদি লক্ষ্য করি মার্কেট সব সময়ের জন্য ওঠে, আবার নামে, আবার ওঠে, আবার নামে, আবার কখনো সে পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, আবার নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে। এই প্রক্রিয়াটি ঘটে থাকে সাধারণত পুলব্যাকের মাধ্যমে। আর আপনি যদি পুলব্যাককে সঠিকভাবে চিনতে পারেন তাহলে আপনার এন্ট্রি হবে খুব নিখুঁত। আর একটি পুলব্যাককে আইডেন্টিফাই করার জন্য অবশ্যই আপনাকে ইম্পালসিভ মুভ এবং কারেক্টিভ মুভ এই দুইটা চিনতে হবে, তাহলে একটি পুলব্যাক আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে আমরা সর্বপ্রথম দেখব যে একটা পুলব্যাক কিভাবে ঘটতেছে। দেখেন মার্কেট যখন একটা ইম্পালস দিচ্ছে, তারপরে সে কারেক্টিভে আসতেছে, আবার ইম্পালস করতেছে। অতএব মার্কেট আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনেই গেছে। এই জায়গাতে যদি লক্ষ্য করেন প্রথমে মার্কেট একটা ইম্পালস তৈরি করতেছে, যে কোনো জায়গা থেকে, এখান থেকে ধরেন এই পর্যন্ত একটা ইম্পালস তৈরি করছে, এ পর্যন্ত কারেক্টিভ করছে, পুনরায় আবার ইম্পালস, আবার একটা কারেক্টিভ, আবার একটা ইম্পালস। এভাবেই কিন্তু মার্কেটের মুভমেন্টটা হচ্ছে। এখন আমরা দেখব যে ইম্পালস এবং কারেক্টিভটা কিভাবে ঘটতেছে, পাশাপাশি কোনটা আমার ইম্পালস, কোনটা আমার কারেক্টিভ, আর কিভাবে একটা পুলব্যাক সংগঠিত হচ্ছে। ধরেন আমরা একটা মার্কেট ড্র করতেছি, এটা ধরেন মার্কেটটার একটা আপার মার্কেট, আমরা এটার কালার চেঞ্জ করে দিতে পারি। মার্কেট একের পর এক ক্যান্ডেল এভাবে তৈরি করে করে সে আপের দিকে মুভ হচ্ছে, আমরা দেখতেছি এভাবে আপের দিকে মুভ হচ্ছে। ক্যান্ডেলের শ্যাডো থাকতে পারে, এটা অস্বাভাবিক না, ধরেন একটা শ্যাডো আছে, আমরা একটা শ্যাডো দিলাম এখানে। তো এখান থেকে আমরা যদি দেখি যে মার্কেটটা খুব সুন্দরভাবে মুভ করতেছে এবং সে তার মতো করে সে নামছে। এখন আমরা দেখলাম পরবর্তী কোনো ক্যান্ডেল এখানে ওপেন হয়ে বা যেখানে ওপেন হোক সে নিচে চলে আসলো। অতএব আমাদের যে ক্যান্ডেলটি সর্বশেষ যে ক্যান্ডেল যার লোটি ভাঙছে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই লোটা ভাঙাটা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মার্কেট যদি এখান থেকে উঠছে, দেখেন পরবর্তী ক্যান্ডেল তার হাই ব্রেক করে উপরে উঠে গেছে, এর হাই ব্রেকের উপরে উঠছে, কারণ লো কিন্তু সে ব্রেক করেনি। যখনই একটা লো মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে ব্রেক করে ফেলেছে, তার মানে সে আমাদের কারেক্টিভ মুভ হয়ে গেছে। এর অর্থ হলো এই যে জায়গাটা, এটা হলো আমাদের একটা ইম্পালস এবং মার্কেট ধরেন এখান থেকে সে চাইলে আরও নামাইতে পারে বা আরও উঠাইতে পারে, এখান থেকেও চলে যেতে পারে। এখন এটা নিয়ে কোনো সমস্যা না, আপনার একাধিক ক্যান্ডেল হতে পারে, একটা ক্যান্ডেলও হতে পারে, এটা কিন্তু কোনো ফ্যাক্টই না। আপনারা আবার ভাববেন না যে এখানে কয়টা ক্যান্ডেল নামতে হবে, এটার কোনো নির্দিষ্টতা নাই যে আপনাকে এতগুলা ক্যান্ডেল নামতে হবে। অনেকে বলে থাকেন যে মিনিমাম 30% নামতে হবে, মিনিমাম 40% নামতে হবে। এই যে একটা প্রচলিত কথা আছে, এটার সঙ্গে আমি একমত নই। আমাদের সে যদি এখান থেকে সামান্য একটুও নামে, তারপরে যদি মার্কেট আবার উপরে উঠে চলে যায় তাহলেও হবে। এখন ধরেন মার্কেটটা সে উপরে ওঠা শুরু করলো, এখান থেকে যদি এটা ওঠা শুরু করে এবং আমাদের লক্ষ্য থাকবে কোথায়, এই হাইটা। এই হাইটা হলো আমাদের মূলত আমাদের টার্গেট। তো যখন এই হাইটা আবার ভাঙবে,
ধরেন এখান থেকে পরবর্তী ক্যান্ডেল দ্বারা এই হাইটা ভাঙলো, তার মানে এখানে আমাদের একটা পুলব্যাক সংগঠিত হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো একটা ইম্পালস, পরবর্তীতে এই একই জায়গা থেকে মার্কেটটা এই লোতে আসলো, এটা আমাদের একটা কারেক্টিভ, এবং পরবর্তী মুভমেন্টটা আমাদের একটা ইম্পালস, যার অর্থ দাঁড়ালো যে একটা ইম্পালস, একটা কারেক্টিভ এবং একটা ইম্পালসের মাধ্যমে আমাদের একটা পুলব্যাক সংগঠিত হয়, এবং একটা ক্যান্ডেলের লো ব্রেক করার মাধ্যমেই কিন্তু একটা পুলব্যাক সংগঠিত হয়। এখন আমরা যদি চার্টে যাই, এখান থেকে চার্টটা যদি আমরা একটু ম্যাপিং করি, তাহলে আমরা খুব ভালোভাবে জিনিসটা ক্লিয়ার হতে পারবো। আমি আপনাদের একদম কমপ্লিট বুঝিয়ে দিচ্ছি। দেখেন মার্কেটটা এই জায়গা থেকে বের হয়েছে যখনই এখান থেকে, তার মানে তার ইম্পালস এখান থেকে স্টার্ট হয়েছে। কোন পর্যন্ত তার ইম্পালস? এখান থেকে দেখেন কোনো ক্যান্ডেলের লোটা ভাঙতে পারে না, এই লো ভাঙতে পারে না, এই ক্যান্ডেলটা লো ভাঙছে। তাহলে লোটা ভাঙছে কোথায়? আমরা যদি লক্ষ্য করি, দেখেন এই যে লোটা ভাঙছে। তো যখনই এই লোটা সে ভাঙছে, তার অর্থ হলো এটাই হলো আমাদের কি পুলব্যাকটা হয়ে গেছে, তার মানে আমাদের এটা হলো কারেক্টিভ। এখন আমাদের ইম্পালস শেষ করছে কোথায়? এখান থেকে গিয়ে এই পর্যন্ত আমাদের ইম্পালস শেষ করে ফেলেছে, যে ক্যান্ডেলের লো ভাঙলো। তারপরে হলো আমাদের একটা নতুন ইম্পালস শুরু হবে এই জায়গাটা ব্রেকআউটের মাধ্যমে। এখন ব্রেকআউটটা আপনার কোন পর্যন্ত সে নামবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। সে এক ক্যান্ডেল নামছে, দেখেন এরপরের যে ক্যান্ডেলগুলো একটাও তাকে কভার করে নাই যে ডাউনে নামছে, সেরকম না, এতগুলা ক্যান্ডেল কিন্তু তার ইন্টারনালেই হয়েছে। তারপরেও সে একটা সুন্দর পুলব্যাক, এবং তার ইম্পালস আবার শুরু হয়েছে। ধরেন এখানে ভাঙছে, এই জায়গা থেকে উঠে মার্কেটটা আবার কি করছে, এই জায়গায় উঠছে, উঠে মার্কেট আবার কি করছে, দেখেন এখান থেকে এই পর্যন্ত সে নামাইছে, নামাইয়া এখান থেকে সে আবার এটা ভাঙছে। তো এটা যেহেতু ভাঙছে, তার অর্থ হলো এটা কারেক্টিভ এবং এটা আবার একটা ইম্পালস করছে। এভাবে মার্কেটে মূলত ইম্পালস এবং কারেক্টিভ আপনারা নির্ণয় করতে পারবেন। তারপরে দেখেন এখান থেকে এই যে মার্কেটটা যদি আবার এখান থেকে ধরেন এই পর্যন্ত উঠলো, উঠে আমার এই যে সর্বশেষ ক্যান্ডেলের লো এখানে ভাঙছে। অনেকে ভাবতে পারেন যে ভাইয়া ক্যান্ডেল কি লাল নীল কোনো ব্যাপার আছে কি না? আসলে এরকম কোনো ব্যাপার নাই, লাল হোক বা নীল হোক এটা ফ্যাক্ট না। আমার লাস্ট ক্যান্ডেল যে আছে তার লোটা ভাঙলে আমি বুঝে নিব যে আমার ইম্পালস শেষ। এবার দেখেন এই হাইটা যখনই আবার ঘুরে গিয়ে ভাঙবে, তাহলে আমার নতুন আরেকটা ইম্পালস এখান থেকে স্টার্ট করছে সে। আর এই যে জায়গাটা এটা হলো একটা কারেক্টিভ। লাইক এটা আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি কিছু টেক্সট এর সঙ্গে যুক্ত করি, যেমন আমরা এই জায়গাটাকে যদি বলি এ, তাহলে আমরা এই জায়গাটাকে বলবো কি বি, এটাকে আমরা বি বলবো। তারপরে আমরা এই জায়গাটাকে বলবো সি, এবং এই জায়গাটাকে আমরা ডি কোন পর্যন্ত হবে আমরা সেটা দেখব, যে এই পর্যন্ত আবার ভাঙছে, তার মানে এটা হলো আমাদের ডি পয়েন্ট। আমরা চারটা ফর্মে কিন্তু মার্কেটটাকে নিতে পারলাম। ধরেন এখান থেকে যদি আমরা এই পর্যন্ত ধরি, এটা আমাদের ডি পয়েন্ট। আবার নতুন করে শুরু হবে, যেখান থেকে মার্কেটটা আবার মুভ করবে, আবার নতুন করে সাজাবেন। তো এটা হলো কি, এটাকে আমরা ডায়মন্ড প্যাটার্নও বলি। এখন কিভাবে এটা ডায়মন্ড প্যাটার্ন? দেখেন মার্কেট এই জায়গা থেকে ঠিক এই জায়গায় আপনি একটা টান দেন, এবং এই জায়গা থেকে ঠিক এই জায়গাতে একটা টান দেন, এটা আপনার একটা ডায়মন্ড প্যাটার্ন হয়ে গেছে। আপনারা অনেকেই ডায়মন্ড প্যাটার্নের নাম শুনেছি, যে ডায়মন্ড প্যাটার্ন আসলে কি। এটা হলো একটা ডায়মন্ড প্যাটার্ন। আবার এটা এবিসিডি প্যাটার্ন, আবার এটা আমাদের পুলব্যাক, এটা আবার ইম্পালস এবং কারেক্টিভও। এখন মার্কেট কিভাবে আমরা এটা ট্রেড করব? আমরা জানি যে মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কিছু শক্তির প্রয়োজন হয়। মার্কেট দুইভাবে চলে, একটা হলো ব্যালেন্স মার্কেট, একটা ইমব্যালেন্স মার্কেট। এখন দেখেন আমরা এখান থেকে যে ডাউনফলটা হচ্ছে, আপনারা একটা দেখছেন, এটা থেকে ডাউনেরটাও বুঝে নেবেন, এগুলো খুব সিম্পল। এই জায়গাটা যখন ব্রেক করছে মার্কেট, এখন এর মধ্যে আপনাকে শক্তি খুঁজতে হবে। এর মধ্যে আমাদের কোথায় আমাদের মার্কেটে একটু ইমব্যালেন্স তৈরি করছে, সেই ইমব্যালেন্সে আমরা এন্ট্রি নিব। এখন আমরা যদি লক্ষ্য করি এখানে কয়টা ইমব্যালেন্স আছে, এই জায়গা থেকে এখানে একটা ইমব্যালেন্স আমাদের তৈরি করছে, দেখেন এখানে একটা করছে, তারপরে আবার এই জায়গা থেকে এই পর্যন্ত একটা করছে, এবং সে এই জায়গা থেকে এই জায়গায় একটা রাখছে। তাহলে বেসিক্যালি মার্কেট কিন্তু প্রথমটা থেকেই আবার ডাউনে নামছে। তাহলে আমাদের কি হবে? আমরা যদি এন্ট্রি পয়েন্ট এখানে বানাই, তাহলে আমাদের এই যে যেখানে আমাদের ইমব্যালেন্সটা করছে, ঠিক এইটা হলো আমাদের ধরেন এন্ট্রি পয়েন্ট। আমরা এখানে এন্ট্রি বানাবো। তো এই জায়গাতে যদি আপনি এন্ট্রিটা বানান, বা এখানে আপনি যদি একটু প্যাটার্ন, আরও অনেক প্যাটার্ন আছে, তার কনফার্মেশনটা নেন,
তাহলে কিন্তু হয়ে যায়। তো এই যে জায়গাটা এই এফবিজির উপরেরটায় অথবা এখানে যেহেতু এই ক্যান্ডেলটার একটা ডিসপ্লেসমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি, ইমব্যালেন্স নিয়ে কাজ করতেছি, তাহলে এই ক্যান্ডেলটার উপরে আমরা এসএলটা দিতে পারি এবং এখানে আমরা এই পর্যন্ত টিপি নিতে পারি। এভাবে আপনি যদি কাজ করেন কাজ হবে। যেমন এখানেও একই কাজ করছে, দেখেন এই জায়গাটা মার্কেট ব্রেক করছে, আমরা দেখি এই জায়গাটা মার্কেট ব্রেক করার পরে আমাদের পাওয়ার কোথায় কোথায় আছে দেখেন, খুব সহজ একদম সিম্পল তরিকা। আপনারা এই তরিকায় কাজ করলে অনেক প্রফিট নিতে পারবেন এখান থেকে। ধরেন এখানে আমাদের একটা ইমব্যালেন্স আছে, পাশাপাশি আমাদের এই জায়গাতেও একটা আছে, ছোট্ট করে হলেও আমাদের এটা কিন্তু আছে, এটা আছে এখানে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা আছে। তো মার্কেট মূলত এই জায়গা থেকেই ঘুরছে, দেখেন এই জায়গাতে ডিসপ্লেসমেন্ট আছে। এখানে আমরা মোটামুটি এত বড় একটা পাইলাম এবং এখানে এতটুকু। সো এখানে যদি আমরা একটা এন্ট্রি বানাই তাহলে আমাদের এন্ট্রিটা হবে এখান থেকে, ধরেন আমরা এখানে এন্ট্রিটা বানাইলাম, এই প্লেসে আমরা এন্ট্রিটা বানালাম এবং আমরা যে একটা স্টপ লস তৈরি করব, আমাদের স্টপ লসটা যেহেতু এখানে একটা ইমব্যালেন্স উপরে আছে, তাহলে আমরা এই জায়গাতে স্টপ লসটা দিতে পারি, অথবা আমাদের মেইন স্টপ লস মূলত এটার উপরেই হয়, এখান থেকে এই পর্যন্তই মূলত স্টপ লসটা হয়। তো চাইলে আপনি একটু বাড়াই দিলেন, হতে পারে যেহেতু 1 মিনিট চার্ট। তারপরে আপনি টিপিটা ধরেন এখান থেকে একদম এই লো পর্যন্ত খাইতে পারবেন। তখন আপনার এটাও কিন্তু একটা এন্ট্রি, এটাকে বলা হয় কন্টিনিউশন ট্রেডিং, কন্টিনিউশন সেটআপ। একইভাবে মার্কেট দেখেন এখানেও এফবিজি কোথায় আছে দেখতে হবে, কোন জায়গা থেকে কাজ করছে, করে মার্কেট কিন্তু দেখেন এইখানে আপনার টিপি দিয়ে গেছে। অতএব এইভাবেই কিন্তু আবার উঠার ক্ষেত্রেও দেখেন এখানে এই যে এফবিজি ছিল, বা আপনারা যারা এফবিজি বলেন এটাকে, বা ডিসপ্লেসমেন্ট বলেন অনেকে, তো এই জায়গাটা থেকে দেখেন মার্কেটটা এখান থেকে উঠাইতে পারে। আবার এখানে একটা আছে, আর এটা ইন্টারনাল, তার অর্থ হলো আমাদের ডিসপ্লেসমেন্টটা এই পর্যন্ত চলে গেছে ইমব্যালেন্সটা, এখান থেকে মার্কেটটা উঠাইছে, তারপরে আবার এখান থেকে উঠাইছিল ভিতরে যেটা আছে, এরকম অনেক আছে। এখানে একটা পাইছি দেখেন, এই জায়গা থেকেও মার্কেটটা আমাদের উঠছে। অতএব এই পাওয়ার থেকে কিন্তু মার্কেটগুলো ঘোরে সাধারণত। তো এগুলো আপনারা পুলব্যাক চিনলেন, কিভাবে এন্ট্রি নেবেন সেটাও চিনলেন। এই সিস্টেম ফলো করলে আপনি খুব কম এসএল খাবেন, খুব কম এসএল খাবেন। যদি কখনো দেখেন যে লাস্ট যে আমাদের পুলব্যাকের এই যে হাইটা ভাঙে, এই যে হাইটা যদি মার্কেট এখন ভেঙে ফেলে এখানে, তাহলে আপনারা বাই করা থেকে, সেল করা থেকে বিরত থাকবেন, আপনারা বাই করা শুরু করবেন। তার মানে আপনি এসএল খাবেন একটা, এটা এসএল দিতে পারে সর্বোচ্চ, এরপরে মার্কেট কিন্তু আবার বাই শুরু করবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে আইডেন্টিফাই করে ট্রেড করার জন্য, একটা পুলব্যাক নির্ণয় করে তার ইম্পালস, কারেক্টিভ সব কিছু ড্রয়িং করে তারপরে একটা এন্ট্রি প্লেস করেন। তাহলে দেখবেন যে আপনার এন্ট্রিগুলো অনেক নিখুঁত হচ্ছে, আপনি অনেক ভালোভাবে ট্রেড করতে পারতেছেন। তো আপনি যদি ট্রেড করেন, ট্রেডের মধ্যে আপনার যদি সঠিক ম্যাপিংটা না থাকে, আপনি ভুল জায়গায় ট্রেড করে ফেলতেছেন এবং আপনি ধরা খাবেন, নিশ্চিত ধরা খাবেন। তো এটা হলো আমাদের একটা প্রাইমারি পুলব্যাক পরিচিতি এবং প্রাইমারি একটা এন্ট্রি। তো এটার আরও অনেক গভীরে আলোচনা আছে, আমরা আরও ডিপে যেতে পারি। তো আমাদের একটা পেইড কোর্স আছে আমাদের ওয়েবসাইটে, এফএক্স প্রাইম একাডেমি, আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন এবং আমাদের সেই কোর্সটা এনরোল করতে পারেন। যদি কারো মনে হয় যে আপনি আরও ভালো এডুকেশন নিতে চাচ্ছেন, অথেন্টিক এডুকেশনটা চাচ্ছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সেই এডুকেশনটা দিতে পারবো। তাহলে আমরা আজকে কী কী শিখলাম? এই ভিডিও থেকে আমরা শিখলাম একটা ইম্পালস কারেক্টিভ, একটা পুলব্যাক শিখলাম, তারপরে আমরা ডায়মন্ড প্যাটার্ন শিখলাম, আমরা এবিসিডি প্যাটার্ন শিখলাম, পাশাপাশি আমরা একটা ট্রেডিং স্ট্র্যাটেজিও শিখলাম। খুব সিম্পল, অল্পের মধ্যে খুব সুন্দর একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শিখছি। এই সিস্টেমটা আপনারা কোনো সাইডওয়ে মার্কেটে কাজ করবেন না, এটা একটা ট্রেন্ডি মার্কেটে কাজ করবেন। কন্টিনিউশন সেটআপ এটাকে বলা হয়, এটা কন্টিনিউশন সেটআপ। আপনারা আবার সাইডওয়েতে নিয়ে ধরা খায়েন না, মোটামুটি বুঝে কাজ করেন। মার্কেট খুব রিস্কি, ভালোভাবে বুঝে কাজ করতে পারলে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা যুক্ত হতে পারেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যদি সাবস্ক্রাইব না করেন একটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন, কোনো পরামর্শ থাকলে তাও জানাবেন কমেন্ট করে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডিও ফলো করতে পারেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।